তোরা এই নেশাখোর মেয়েটি ধূমপানে এতটা আসক্ত তার সিগারেট না পেলে তার মাথা খারাপ হয়ে যাবে বলে তার বান্ধবীকে নিয়ে একটা চায়ের দোকানে সিগারেট কিনতে যায়। তখন চাওলা দোকানে ছিল না, আর নেশাখোর মেয়েটি চাওলা কোথায় গেল। তখন মেয়েটি বান্ধবী বলে এত টেনশন করিস না, চাওলা আশেপাশে কোথাও একটা গেছে চলে আসবে। তখন নেশাখোর মেয়েটি বলে এক্ষুনি একটি সিগারেট না খেলে আমার মাথা কাজ করবে না, আমার প্রচন্ড সিগারেট খাওয়ার টান উঠেছে, এক্ষুনি খেতে হবে। তখন এই মেয়েটি বলে তুই যা নেশা করিস, নেশা করতে করতে জীবনটা শেষ করে দিই। তখন নেশাখোর মেয়েটি বলে একটাতে জীবন, এখন এনজয় করবো তো কখন এনজয় করবো। তখন মেয়েটির কাছে একটি ফোন আসে, তার বান্ধবী বলে চাওলা এলে সিগারেট নিয়ে আসবি। আর চাওলা আসে আর মেয়েটি সিগারেট নেই, আর নেশাখোর মেয়েটি সিগারেট খেতে শুরু করে এবং এই ছেলেটি দেখে ফেলে আসলে এই ছেলেটি হচ্ছে নেশাখোর মেয়েটির দাদা। তখন ছেলেটি বলে তোর তো এই সময় কলেজে থাকার সময় ও কলেজে নাম করে আস্তে নেশা করে বেড়াচ্ছিস, তোকে কলেজে আমরা কত কষ্ট করে পড়াই, তোকে কলেজে ভর্তি করার সময় আমি ও আমার মা কত কষ্ট করে টাকাটা জোগাড় করেছি, আর তুই বন্ধুদের সাথে নেশা করে বেড়াচ্ছিস। তুই তো এরকম জামা কাপড় পরে কলেজে যাস না। তোদের কলেজের সানি আমাকে অনেকদিন আগে বলেছিল তুই নেশা করিস, নাইট ক্লাবে যাস, কিন্তু আমি বিশ্বাস করিনি। আজ নিজে চোখে দেখলাম মায়ের ক্যান্সার, এই সময় তোকে মায়ের পাশে দরকার, তা না করে রাস্তায় নেশা করে বেড়াচ্ছিস। তখন মেয়েটি তার দাদার কাছে ক্ষমা চায়, তার দাদা না ক্ষমা করে চলে যায়। তখন তার বান্ধবীও তাকে ঘৃণা করে চলে যায়, তোর মতো নিচ বান্ধবী আমার দরকার নাই।